আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে শেয়ার করব ইউনিক একটা বিট লাচ্ছি রেসিপি। খুবই খুবই মজার একটা লাচ্ছি। না খেলে বুঝতেই পারবেন না লাচ্ছিটা কতটা মজা। ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে চ্যানেলের সাথে থাকবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। তো চলুন তাহলে লাচ্ছিটা তৈরি করে নিই। আমি একটা বিট নিয়েছি খোসা ছাড়িয়ে। গ্রেটারের এই অংশটা দিয়ে বিটটা আমি গ্রেট করে নিব। দেখুন বিটের ভিতরের অংশটা কতটা সুন্দর, একদম টকটকে মেহেরুন কালার। বাট পুরো বিটটাই আমি এইভাবে গ্রেট করে নিব। বিট গ্রেট করা হয়ে গেল। এখন ব্লেন্ডারে জাগে নিয়ে নিলাম। বিটগুলো আমি ব্লেন্ড করে নিব। 2টি কলা স্লাইস করে কেটে নিয়েছি। বিটটা আমি প্রথম স্টেপ ব্লেন্ড করে নিয়েছি। দ্বিতীয় স্টেপে কলাটা দিয়ে দিলাম বিটের সাথে। কলা ইভেন বিট দুটো ব্লেন্ড করার পরে এতটুকু মসৃণ হয়েছে দেখুন। এখন আমি অ্যাড করব এখানে টক দধি। এই টক দধিটা আমি বাসায় তৈরি করেছি। 1 কাপ টক দধি অ্যাড করে নিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। চিনিটা যার যার পছন্দ মতো দিবেন, যেমনটি মিষ্টি খেতে চান। বিটটা হালকা একটু মিষ্টি হয়। টক দধি চিনি দেওয়ার পর আরেকবার ব্লেন্ড করে নিব। হয়ে গেল আমার ব্লেন্ড করা। বাট আমি কিন্তু এখানে পানিটা অ্যাড করিনি। পানিটা পরে পছন্দ মতো অ্যাড করা যাবে, বাট লাচ্ছিটা কতটা ঘন করতে চান সেই অনুসারে। এখন আমি গ্লাসে কিছু বরফ কুচি দিয়ে দিলাম। ইভেন যতটুকু ঘন করব ওই অনুসারে পানিটা অ্যাড করে আমি লাচ্ছিটা তৈরি করে নিয়েছি। দেখুন আমার লাচ্ছিটা কতটুকু ঘন হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে নেবেন। অস্বাস্থ্যকর উপায়ে বাইরে না খেয়ে বাসায় তৈরি করুন। স্বাস্থ্যকর উপায়ে তৈরি করা খুবই ইজি। সিজনে এই বিটটা কিন্তু অনেক পাওয়া যায়, বাট এখন আনসিজন একটু কমই দেখা যায়। বড় বড় শপিং মলগুলোতে পাওয়া যাবে। আমি শপিং ব্যাগ থেকেই নিয়েছি। তো বাসায় তৈরি করে দেখতে পারেন কতটা টেস্ট হয়। আমার মনে হয় বাচ্চা বড় যাকেই খাওয়ান একবার খেলে বারবার খেতে চাইবে। খুবই মজার, ইভেন 100% স্বাস্থ্যকর। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও শেষে একটা লাইক দিতে ভুলবেন না। এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।